এখন যেই মাসটা চলতেছে এই মাসটা খুব দামি মাস। এই মাস হলো মুহররম মাস। আর এই মুহররম মাসটা এমন একটা মাস যে মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। তাহলে চিন্তা করেন কত একটা দামি মাস। আমরা এখানে যারা আছি অনেক মানুষ এরকম আছে আমরা যারা আরবি মাসের নামগুলো জানি না, অথচ ইংরেজি মাসের নাম জানি। আমরা মুসলমান অথচ আমরা আরবি মাসের নামগুলো জানি না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো মুহররম মাস এটা আরবি মাসের কত নম্বর মাস, বলতে পারবে না। আর যদি বলা হয় ইংরেজি মাসের জানুয়ারি মাস এটা কোন মাস, বলবে যে ইংরেজি মাসের প্রথম মাস। কিন্তু মুহররম মাস যে আরবি মাসের প্রথম মাস এটা আমরা অনেকেই জানি না। দুঃখ এবং আফসোস লাগে যে আমরা মুসলমান হয়েছি ঠিক, কিন্তু মুসলমানের হুকুম আহকাম বিধিবিধানগুলো মাসলা মাসাইলগুলো আজকে আমরা জানি না, এই বিষয়ে আমরা অজ্ঞ। কিন্তু দেখেন খেতে খামারে যখন আমরা কাজ করি, কৃষি কাজ করি কিংবা চাকরি করি, ব্যবসা করি, যাই করি না কেন, এগুলো কিন্তু আমরা সঠিকভাবে জেনে বুঝে তারপরে করি। কিন্তু আল্লাহর হুকুমের ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করি না। আমার অনেক মুসল্লিদেরকে আমি অনেক সময় এটা বলেছি যে আপনারা যে কোনো বিষয়ে না বুঝেন না জানেন জিজ্ঞাসা করবেন, কিন্তু কই দেখি না তো এরকম যে একটা মানুষ কোনো একটা বিষয়ে জানার জন্য আসছে, খুব কম। অধিকাংশ মানুষের সূরা কেরাতগুলো শুদ্ধ নয়, কালিমা পর্যন্ত পারে না। একটা মানুষ যদি কালিমাটাই শুদ্ধ করে না পারে, সে মরার সময় কালিমা তার জবান দিয়ে কিভাবে আসবে আপনি একটু বলেন। তো মুহতারাম হাজিরিন, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, এই মাসটা বড় সম্মানিত মাস, আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান জমিন সৃষ্টির পূর্ব থেকেই আল্লাহর গণনায় 12টি মাস রয়েছে, এর মধ্যে 4টি মাস হইল সম্মানিত আল্লাহর কাছে। কোন কোন মাস? মুহররম, রজব, জিলকদ আর জিলহজ। মুহররম, রজব, জিলকদ আর জিলহজ, এই মাসগুলো হচ্ছে আল্লাহর কাছে দামি। আমি আপনাদেরকে অতীতে এই মাসের ব্যাপারে আলোচনা করেছি, আমরা গুরুত্ব দেই নাই। আমাদের সমস্যা হচ্ছে আমরা কোনো বিষয় যখন আমলগুলো সামনে আসে আমরা গুরুত্ব দেই না। এই যে মুহররম মাস চলতেছে, তাহলে এই মাসে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমাদের ইবাদত বন্দেগীকে বাড়িয়ে দেওয়া, বর্জনীয় হচ্ছে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এখন বলবেন হুজুর তাহলে অন্য মাসে কি করব? হ্যাঁ, গুনাহ থেকে তো বাঁচতেই হবে, তবে এই মাসটা যেহেতু স্পেশাল, আল্লাহর কাছে সম্মানিত, আরো স্পেশাল ভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে স্পেশাল ভাবে। এর মধ্যে একটা ফজিলতপূর্ণ হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ তাআলা তার 1 বছরের আগের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, 1 বছরের আগের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে চিন্তা করেন কি পরিমাণ ফজিলত একটা রোজা রাখলে। কিন্তু নবীজি আবার হাদিসের মধ্যে এটা বলেছেন যে তোমরা ইহুদিদের সাথে মিলিত করে রোজা রাখবা না। এটা আবার কিরকম? নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, তখন নবীজি দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, তারা যে রোজা রাখে কেন রোজা রাখে? তখন উত্তর আসলো যে এই দিনেই তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওম সহ ফেরাউনের জেলখানা থেকে মুক্তি পেয়েছিলেন, এবং ফেরাউনের বাহিনীকে আল্লাহ তাআলা এই দিনে নীল নদের মধ্যে সুবায়া জাহান্নামে পাঠিয়েছিলেন।
এই শুকর আদায়ার্থে আমরা রোজা রাখি। নবীজি তখন বললেন, আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো আমাদের হক বেশি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা ইহুদিদের সাথে মিশায়া রোজা রাখবা না, তোমরা 9 অথবা 10 অথবা 10-11 একদিন আগে অথবা একদিন পরে তোমরা রোজা রাখবা। 9 অথবা 10, 10 অথবা 11 এইভাবে আগে পিছে মিলে তোমরা রোজা রাখবা। যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখে, তাহলে আমরা রোজা রাখবো 2 দিন। উলামায়ে কেরাম বলেছেন আপনি ইচ্ছা করলে 3 দিনও রাখতে পারেন, 9, 10, 11। তাহলে দেখেন, আমরা যদি এই কয়েকটা রোজা রাখি, 1-2টা রোজা রাখি, তাহলে কি আমাদের অবস্থা বিরাট খারাপ হয়ে যাবে? আমাদের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে? কখনোই না। বরংস ফজিলত কি পাবো? 1 বছরের আগের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 1 বছরের আগের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে চিন্তা করে দেখেন, 1 বছরের আগের গুনাহ যে আল্লাহ মাফ করবেন, এই ফজিলত আমরা যে পাবো, আমাদের তো কোনো গুরুত্ব নাই। এই জন্য মুহতারাম হাজরিন, তাহলে মুহররম মাসে আমাদের করণীয় হচ্ছে ইবাদত বাড়িয়ে দেওয়া। কিভাবে বাড়াবো? যদি আমরা আগে 5 ওয়াক্ত শুধু নামাজ আদায় করতাম কিন্তু নফল পড়তাম না, এখন আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে নফলও বাড়িয়ে দিব। আগে শুধু নফল নামাজ পড়তাম কিন্তু কোরআন তেলাওয়াত করতাম না, এখন কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব। আগে নফল নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম কিন্তু জিকির আজকার করতাম না, এখন জিকির আজকার বাড়িয়ে দিব। দান সদকা বাড়িয়ে দিব। এরপরে ভালো কাজ বেশি বেশি করার চেষ্টা করব, মা বাবার খেদমত করার চেষ্টা করব, উস্তাদের খেদমত করার চেষ্টা করব। এইভাবে আমরা ইবাদত বন্দেগী বাড়িয়ে দিব। যেহেতু এটা সম্মানিত একটা মাস, এই মাসকে আমরা কদর করব, এই মাসের ইজ্জত আমরা রক্ষা করব। মুহতারাম ভাই, আজকে চিন্তা করে দেখেন, আমার বাবার যিনি বাবা ছিলেন, তার বাবার যিনি ছিলেন, দেখেন আজকে আমাদের পরদাদা, দাদা, আমাদের বাবা অনেকেই দুনিয়াতে নাই। তারা কোথায় গেছে? আপনাকে যদি প্রশ্ন করা হয় তারা কোথায় গেছে, সকলের প্রশ্ন এক হবে, তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কেমনে? যে তারা মারা গেছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি ইবাদত বন্দেগী বাড়িয়ে দেন, মরার পরে আপনার কাজে আসবে। মরার পরে আপনার কাজে আসবে, আল্লাহর কাছে আপনি দামি হয়ে যাবেন। আর দুনিয়ার মধ্যে যদি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, আল্লাহর হুকুম না মানেন, তাহলে মরার পরে কবরে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আমাদের করণীয় হলো ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। আরো কিছু বর্জনীয় আছে, সেটা হলো যে এই আশুরার দিনে, 10ই মুহররমের দিনে কিছু মানুষ আছে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত যেহেতু এই দিনে হয়েছে, এই দিনকে উপলক্ষ করে তারা তাজিয়া মিছিল বাহির করে, র্যালি বাহির করে, মাথন করে, তারা হাই হুসাইন বলতে বলতে নিজের শরীরে এরকম এই ব্লেড দিয়ে নিজের শরীর চিরে। সম্পূর্ণ নিষেধ, নবীজি নিষেধ করেছেন যে এই 10ই মুহররম কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফজিলতপূর্ণ হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো কাকতালীয়, এই দিনে হয়েছে। এই দিনে হওয়ার কারণে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই দিনে হওয়ার কারণে যে মুহররম মাসের 10 তারিখের মর্যাদা বেড়ে গেছে, বিষয়টা এমন নয়। এটা আল্লাহ তাআলা আগে থেকেই ফজিলতপূর্ণ করেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা তো ঘটেছে আরো 60 দশক পরে। এরও আগে থেকে আল্লাহ তাআলা এই মুহররম মাসকে সম্মানিত করেছিলেন, মুহররম মাসের 10 তারিখকে ফজিলতপূর্ণ করেছিলেন। এই জন্য ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দিনে শাহাদত হয়েছে, এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। কিন্তু এর মানে এটা না যে আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে আমরা যে সমস্ত বিষয় নিষেধ, এই বিষয়গুলো করব। নবীজি ডাইরেক্ট নিষেধ করেছেন এইগুলো। এই জন্য আমাদের করণীয় হচ্ছে রোজা রাখা, ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়া। নবীজি এটা বলে নাই যে এই দিনে তোমরা মিছিল করো, কান্নাকাটি করো, বাহির হয়ে যাও, বাহিরে র্যালি করো, শরীর চিরো ব্লেড দিয়ে,
চাকু দিয়ে, এগুলো নবীজি বলে নাই। নবীজি বলছেন রোজা রাখার জন্য, ইবাদত বন্দেগী বেশি করার জন্য। হাদিসের মধ্যে আসছে রমজান মাসের পরে নবীজি বেশি রোজা রাখতেন এই মুহররম মাসে। তাহলে চিন্তা করেন, আমাদের রোজা রাখা দরকার, ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়া দরকার। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো, এই আমলগুলো করব, এই বিষয়গুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।